সারা দেশব্যাপী ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন, সেই সাথে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়া আর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আত্মগোপন, একাধিক মামলায় আওয়ামী লীগের নীতি নির্ধারকদের কারাগারে প্রেরণ, এসব কিছুই জানেন না আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্য মন্ত্রী এবং ভোলা 1 আসনের সাবেক সাংসদ তোফায়েল আহমেদ। এমনকি দেশের বর্তমান পরিস্থিতি বোঝার ক্ষমতাও নেই আওয়ামী লীগের এই শীর্ষ নেতার, কারণ তিনি একদিকে যেমন প্যারালাইজড হয়ে অচল হয়ে আছেন, ঠিক সেই সাথে ইতিমধ্যে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন তোফায়েল আহমেদ। দেশের একটি প্রথম সারির গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে তোফায়েল আহমেদের জামাতা ও সাবেক এমপি তৌহিদুজ্জামান। তিনি বলেন, স্ট্রোকে আক্রান্ত তোফায়েল আহমেদ চলমান কোনো কিছু বোঝার মতো পরিস্থিতিতে নেই। গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে ভোলায় মামলা হয়েছে, স্থগিত করা হয়েছে তার ব্যাংক হিসাব, এসব তাকে জানানোর কিছু নেই। কিন্তু বর্তমানে যে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে, সেটাও প্রতিকূলের বাহিরে। এদিকে ভোলায় বিএনপির সমাবেশে হামলা, গুলি, বোমা বিস্ফোরণ, দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ এবং ভোলার অন্য 3 সাবেক সংসদ সদস্য সহ 400 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর তোফায়েল আহমেদের বিরুদ্ধে প্রথম ভোলায় মামলা হয়েছে। গেল 2 ডিসেম্বর ভোলা সদর মডেল থানায় সদর উপজেলা ছাত্র দলের যোগ্য আহ্বায়ক মোহাম্মদ আরিফ হোসাইন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। 1996 সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিল্প বাণিজ্য মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর টানা 9 বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। তোফায়েল আহমেদ আওয়ামী লীগের উপদেষ্টা পদের একজন সদস্য এবং সরকারের পালাবদলে আওয়ামী অধীনে তিনি 2018 সাল পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2024 সালে ছাত্র জনতার অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে সংসদ সদস্য পদ হারান তোফায়েল আহমেদ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।